দেখুন, আপনি হয়তো আপনার জীবনে অনেক কিছু হারিয়ে যেতে দেখেছেন। আপনি নিজে হয়তো বা আপনার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছেন, কিংবা আপনি হয়তো পত্রিকায় বিজ্ঞাপন দেখেছেন যে কোনো একটা মানুষ হারিয়ে গিয়েছে। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে হাজার হাজার মানুষের উন্নত এক সমাজ ব্যবস্থা, দালান কোঠা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি সবকিছু নিয়ে এক রাতের ভিতরে গোটা একটা মহাদেশ হারিয়ে গিয়েছে এই পৃথিবী থেকে? এই মহাদেশ সম্পর্কে আমরা প্রথম জানতে পারি গ্রিক দার্শনিক প্লেটোর কাছ থেকে। আজ থেকে প্রায় 2400 বছর আগে প্লেটো তার দুইটা জনপ্রিয় সংলাপ টাইমেয়াস এবং ক্রিটিয়াসে এই যে হারিয়ে যাওয়া মহাদেশ, সেই আটলান্টিস মহাদেশের গল্প বলে গিয়েছেন। প্লেটোর বর্ণনা অনুযায়ী এই মহাদেশের আয়তন ছিল বর্তমান লিবিয়া এবং তুরস্ককে একত্রিত করলে যতটুকু বিশাল হবে ততটুকু বিশাল। প্লেটোর মতে এই মহাদেশটা ছিল ধন দৌলত, সোনা রূপা, মানুষের সংস্কৃতি, সমস্ত কিছুর দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। তৎকালীন সময়ে মানুষ সাগরের দেবতা হিসেবে পোসাইডনকে বিশ্বাস করত, এবং প্লেটো বলেছেন যে এই আটলান্টিস মহাদেশটা ছিল সেই পোসাইডনের নিজের জন্মভূমি। এবং এই সমুদ্রের দেবতা পোসাইডনের পুত্রগণের মধ্যে সবচেয়ে বড় ছিল অ্যাটলাস, এবং পরবর্তীতে সেই অ্যাটলাসের নাম অনুসারেই এই গোটা মহাদেশটার নাম হয় আটলান্টিস। প্লেটোর মতে সেই আটলান্টিস মহাদেশটা এতটাই উন্নত ছিল যে ঠিক আজকের আধুনিক ব্যবস্থার মতোই সেখানে ছিল সমাজ ব্যবস্থা। কিন্তু একটা সময় সেখানকার মানুষ এবং জনগণের চরমভাবে নৈতিকভাবে অবক্ষয় হয়। মানুষের ভিতরে অন্যায়, পাপ, অনাচার সবকিছু বেড়ে যায়, এবং সেই বেড়ে যাওয়ার কারণেই ঈশ্বর অত্যন্ত ক্ষুব্ধ হন, এবং ক্ষুব্ধ হওয়ার ফলেই গহীন এক রাতের অন্ধকারে হঠাৎ করেই গোটা মহাদেশটা তলিয়ে যায় সাগরের নিচে। তবে এই আটলান্টিস মহাদেশ এবং তার হারিয়ে যাওয়ার এই গল্পটাকে বেশিরভাগ মানুষই একটা মিথিক্যাল স্টোরি হিসাবে দেখেন, কিন্তু অনেকেই তার ইন্টারেস্টের জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে এই মহাদেশের রহস্য ভেদ করার জন্য চালিয়েছেন গবেষণা এবং চিন্তা করেছেন দিনের পর দিন। এই ভিডিওটাকে স্পন্সর করছে ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার। আমি আমার দীর্ঘদিনের জার্মানির অভিজ্ঞতায় এই ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার ব্যবহার করে আসছি বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য, যার মূল কারণ হচ্ছে 6টি। প্রথমত, ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার হচ্ছে সুপার ফাস্ট। আপনি ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফারের অ্যাপসটাকে গুগল স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজেই আপনার কিছু ইনফরমেশন এবং টাকার অ্যামাউন্টটা দিয়ে সহজেই পাঠিয়ে দিতে পারবেন, এবং আপনি সেখানে আপনার প্রগ্রেসটা দেখতে পারবেন যে উইথিন সাম সেকেন্ডস কিংবা লেস দেন 1 মিনিট সেটা আসলে কতটুকু দ্রুত যাচ্ছে, কিংবা অনেক সময় সেটা চলে যায়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে মাল্টিপল পে আউট অপশনস, অর্থাৎ আপনি চাইলে বাংলাদেশে বিকাশ, নগদ, সরাসরি কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা একটা পিন নাম্বার ক্রিয়েট করেও টাকাটা পাঠাতে পারেন, এবং উক্ত ব্যক্তি যে কোনো অপশন থেকে তার টাকাটা নিয়ে নিতে পারে। 3 নম্বর হচ্ছে যে এই অ্যাপসটা যে কেউ ব্যবহার করতে পারে। 4 নম্বরে আমার কাছে মনে হয়েছে এটার সিস্টেমটা অত্যন্ত সিকিউর। 24 ঘন্টা আপনি চাইলে ওদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। সবচেয়ে দুর্দান্ত অপশনটা হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ এইটার কোনো ট্রান্সফার ফি দিতে হয় না। এর চেয়েও দুর্দান্ত ব্যাপার হচ্ছে যে আপনি যদি প্রথমবারের মতো এই ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার অ্যাপটা ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠান এবং AH এই প্রোমো কোডটা ব্যবহার করেন। AH মানে হলো আমিনুলের A এবং হকের H, আমার নামের AH, এটা আমার ব্যক্তিগত প্রোমো কোড, এবং এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে জার্মানিতে হলে আপনি 10 ইউরো বোনাস পাবেন, এবং সেটা যদি আমেরিকা থেকে হয় তাহলে আপনি $10 বোনাস পাবেন, অর্থাৎ আপনি যে দেশে আছেন সেইখানকার কারেন্সি অনুযায়ী সমপরিমাণ টাকা বোনাস পাবেন। কেউ কেউ বলেন যে এই মহাদেশটা সেই আজ থেকে প্রায় 11,500 বছর আগে হারিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশ নয়, এটা হচ্ছে যে বর্তমান গ্রিসের পাশে এজিয়ান সাগরে থাকা সাইক্লেস দ্বীপপুঞ্জ, কিন্তু সেই দ্বীপপুঞ্জটা এক বিশাল আগ্নেয়গিরির প্রভাবে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর আগে গোটা দ্বীপটা বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের নিচে তলিয়ে যায়। তবে জল্পনা কল্পনা যতই হোক না কেন, আজ পর্যন্ত সেই হারিয়ে যাওয়া মহাদেশটার কোনো সঠিক সন্ধান কেউ বের করতে পারেনি। নানা কারণে প্লেটোর দিয়ে যাওয়া সেই সমস্ত মতবাদ, সেই সমস্ত বর্ণনার সাথে ক্ষণে ক্ষণে মানুষ সমুদ্রের নিচে যখনই কোনো কিছু খুঁজে পেয়েছে তখনই তারা তাদের সমস্ত আবেগ, বিবেক কিংবা তাদের সমস্ত চেতনাকে ঢেলে দিয়েছে সেই হারিয়ে যাওয়া প্লেটোর বর্ণনার আটলান্টিস মহাদেশটাকে ভেবে। তবে ঐতিহাসিকভাবে সেই হারিয়ে যাওয়া মহাদেশের ঘটনা সত্য হোক আর না হোক, এই আটলান্টিস মহাদেশটা হারিয়ে যাওয়ার গল্পের পিছন দিয়ে প্লেটো এমন এক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন গোটা মানব জাতিকে যে যখনই মানুষ কোনো কারণে অন্যায়, অত্যাচার, অবিচার কিংবা অপকর্ম, দুর্নীতিতে লিপ্ত হয় তখন কি করে একটা গোটা মহাদেশ হারিয়ে যেতে পারে, হোক সেটা নৈতিক অবক্ষয়ের দিক থেকে কিংবা হোক সেটা প্রকৃতির কোনো এক তাণ্ডবের কারণে, কোনো এক গহীন রাতের অন্ধকারে মানুষের গর্ব সবকিছু চূর্ণ বিচূর্ণ করে গোটা একটা মহাসমুদ্র গ্রাস করে নিতে পারে একটা গোটা মহাদেশকে। এবং আধুনিক গবেষকরা এটাই বিশ্বাস করেন যে প্লেটো আসলে এই গল্পটার ভিতর দিয়ে মানুষকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন যে নীতি, নৈতিকতা, সততা এবং ভালো মানুষ হওয়াটা যে কতটা জরুরি একটা জীবনে। কেন নয়, এর বিপরীতে গেলেই যখনই মানুষ এর বিপরীতে যাবে এবং
নৈতিক চর্চা থেকে সরে আসবে, তখন হোক সে যত বড় মানুষ, হোক সে গোটা একটা মহাদেশ, সব কিছু ধ্বংস অনিবার্য।